যমুনার তীব্র ভাঙনে বিপর্যস্ত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামারা, জিয়নপুর ও চরকাটারি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি মোকাবেলায় জিও ব্যাগ ফেলার কাজ শুরু হলেও স্থানীয়দের দাবি, স্থায়ী বাঁধ ছাড়া রক্ষা পাবে না এই জনপদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিবালয় উপজেলার তেওতা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমানে সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ কি বলছেন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যে তেওতা ইউনিয়ন রয়েছে সেখানে। এই যে গত 2 দিন আগেও কিন্তু এই জায়গাটার মধ্যে আমি যে ক্যামেরার মাধ্যমে যেই জায়গাটা দেখাচ্ছি, এখানেও কিন্তু 3 থেকে 4টা পরিবারের বসত ভিটে ছিল, তারা কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু জেলা এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছে তাদের নেতৃত্বে কিন্তু নদী শাসনের কাজ চলছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে মানিকগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু 2টি খরস্রোতা নদী বয়ে গেছে, একটি হচ্ছে পদ্মা আর একটি হচ্ছে যমুনা। যেই যমুনা এবং পদ্মার তীব্র স্রোত এবং ভাঙনের কারণে প্রতি বছরে কিন্তু এখান থেকে শত শত বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়, কিন্তু এবারের প্রকোপটা কিন্তু অনেক বেশি। এই বর্ষা আসার শুরুতেই কিন্তু ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিক বিলীন হয়ে গেছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এলাকা জুড়ে কিন্তু নদীর দূরত্ব পাটুরিয়া ঘাট থেকে বাগটিয়া পর্যন্ত কিলোমিটার। এর মধ্যে কিন্তু প্রায় 200 বাড়ি ঘর কিন্তু যারা ঝুঁকিতে আছে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে, এমন একটা আতঙ্কে কিন্তু তারা সব সময় রাত দিন ভোর কিন্তু তাদের কাটছে। তারা এখানে যে জিও ব্যাগ ফেলে নদী শাসনের কাজ করা হচ্ছে, এটা নিয়ে কিন্তু এখানে যারা ভুক্তভোগী রয়েছে তাদের কিন্তু ব্যাপক অভিযোগ আছে। তারা বলছে যে যে এলাকা ভাঙন সেই তুলনায় কিন্তু নদী শাসন বা জিও ব্যাগ ফেলা হচ্ছে খুবই অল্প জায়গায় এবং এই জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যে আরও বেশি জায়গা জুড়ে ফেলা যায় কিনা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানে 50 মিটার জায়গা জুড়ে কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে, কিন্তু এখানে 3 কিলোমিটারের অধিক জায়গা জুড়ে কিন্তু নদী ভাঙন এবং প্রতিদিনই কিন্তু সবসময় ভাঙছে এবং এই ভাঙার স্থানটা কিন্তু নিচে, যে কারণে কিন্তু উপরে এত বেশি দেখানো যাচ্ছে না। এটা যমুনা নদীর স্রোতটা হচ্ছে নিচে বেশি, যে কারণে উপরে দৃশ্যমান না। যখন ভেঙে এবং দেবে চলে যায় তখন কিন্তু এটা দৃশ্যমান করা হয়। আমি এই বিষয়ে মানিকগঞ্জের যিনি 1 আসনের এমপি রয়েছে তার সাথে কথা বলেছিলাম, যে উনি আমাদেরকে বলছে যে আপাতত শুরু হয়েছে এবং স্থায়ীভাবে নদী শাসনের জন্য বড় কোনো প্রকল্প নেই। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে স্থায়ী একটা নদী শাসনের জন্য প্রকল্প দাবি করেছেন। যদি একটা প্রকল্প হয় তাহলে কিন্তু তারা স্থায়ীভাবে নদী শাসনের চেষ্টা করবেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল পর্যন্ত এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কিন্তু পাটুরিয়া ফেরিঘাট, সেই ফেরিঘাটের কিন্তু 3 নং ফেরিঘাট দিয়েও কিন্তু ফেরি চলাচল শুরু করেছিল, কিন্তু আজকে কিন্তু সারাদিনে কিন্তু 3 নং ফেরিঘাট কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে এবং এখান থেকে আরও 10-12 কিলোমিটার উজানে কিন্তু একটি মাদ্রাসা এবং একটি মসজিদ স্কুল ভবন আছে, যেটা কিন্তু যার অধিকাংশ ভবন কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে কিন্তু বিলীন হয়েছে। সব মিলিয়ে যদি আপনাকে একটু বলতে চাই, এই যে পদ্মা এবং যমুনার ভাঙন, বিশেষ করে যমুনার ভাঙনে কিন্তু মানিকগঞ্জের এই 3 উপজেলার মানুষ কিন্তু আজকে কিন্তু একদম সর্বহারার মতো অবস্থা। তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে যে কোনো উপায়ে নদী শাসনের একটা স্থায়ী ব্যবস্থা যদি তাদেরকে করে দেওয়া হয় তাহলে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। যে এখনকার মতো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।